হে ইউ এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেকনোর নতুন আরেকটি স্মার্টফোন, টেকনো পোভা 8 প্রো এই স্মার্টফোনটি সম্পর্কে। তো এই স্মার্টফোনটি সম্পর্কে ইন ডিটেইলস সবকিছুই আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। আনবক্সিং থেকে শুরু করে স্মার্টফোনটিতে কি স্পেসিফিকেশন ব্যবহার করা হয়েছে সবকিছুই আপনারা আমাদের আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। তো ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর শুরুতে আমরা স্মার্টফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটা শুরু করতে পারি। স্মার্টফোনটির বক্স কন্টেন্টের দিকে লক্ষ্য করলে স্মার্টফোনটি এইভাবে ওপেন করে বক্সটি আমরা ভিতরে আরেকটা বক্স দেখতে পারি এবং ওই বক্সের মধ্যে প্রথমে আপনারা স্মার্টফোনটি দেখতে পারবেন। এরপরে যদি দেখি আমরা তাহলে থাকছে পিন ইনজেক্টর টুলস, ইউজার ম্যানুয়ালস এবং ওয়ারেন্টি কার্ড সহ কিছু যাবতীয় কাগজপত্র রয়েছে। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি আরও থাকছে একটি ট্রান্সপারেন্ট কেস কভার। কভারটার কোয়ালিটি মোটামুটি ভালোই রয়েছে। এবং আমরা এরপরে যদি দেখি তাহলে 45 ওয়াটের একটি অ্যাডাপ্টার থাকছে এবং এখানে টাইপ এ টু সি একটি চার্জিং কেবল থাকছে। এবং বাকি এই যে হচ্ছে স্মার্টফোনটি। তো স্মার্টফোনটির লুক লাইক ওভারঅল ডিজাইনটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। সচরাচর মার্কেটে যেসব মোবাইল বা স্মার্টফোন লঞ্চ হয় ওইগুলোর মতো এটা ডিজাইন না, ডিজাইনটা কিছু আলাদা বা ইউনিক রয়েছে। টেকনোর পোভা সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইনটা মোটামুটি লেভেলে তার একটু ইউনিক করারই চেষ্টা করে থাকে। তো বাকি আর স্মার্টফোনটিতে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্মার্টফোনটি হচ্ছে 7.3 এর থিকনেস এবং এটির ওয়েট হচ্ছে মাত্র 189 গ্রাম। এখন আমরা স্মার্টফোনটির দিকে লক্ষ্য করলে আমরা স্মার্টফোনটির ব্যাক সাইডে দেখতে পারবো ট্রায়াঙ্গেল শেপের ক্যামেরা মডিউল রয়েছে এবং এখানে ক্যামেরার পাশাপাশি আপনারা একটা ম্যাট্রিক্স ডিসপ্লের যেরকম বলে ওরকম একটা দেখতে পারবেন এবং এখানে আপনি আপনার কাস্টমাইজিং ডিজাইন হিসেবে আপনার যেইটা ইচ্ছে ওইটা সেট করতে পারবেন। ব্যাক সাইড থেকে এটা দেখতে অনেকটা সুন্দর দেখায় এবং আপনার যাবতীয় যদি দরকার হয় যে টাইম সেট করবেন বা অন্যান্য আর অনেক কিছুই সেট করা যায়, এখানে আপনার মন মতো কাস্টমাইজ করে আপনি সেট করে নিতে পারবেন এবং এটা আপনার কাছে ভালো লাগবে এবং আপনার যদি কিছু প্রয়োজন হয় এটা ইউজফুল হবে ওই কাজে আপনার জন্য। অন্যদিকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট ব্যাক, পলিকার্বনেট ফ্রেম এবং এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটার পাওয়ার বাটনটা একটু অন্যরকম ডিজাইনের দেওয়ার চেষ্টা করেছে যাতে করে এটা দেখতে আর একটু সুন্দর দেখাচ্ছে এবং এর নিচে আপনারা একটা অ্যাকশন কি বা আপনার শর্টকাট কি হিসেবে একটা বাটন দেখতে পারবেন। ওটা দিয়ে আপনি আপনার কাস্টমাইজ হিসেবে যেটা সেট করে রাখবেন ওইটা তখন আপনি ইউজফুল করতে মানে ওই কাজের জন্য এটা ইউজ করতে পারবেন ওইরকমভাবে। স্মার্টফোনটিতে তিনটি কালার দেখতে পারবেন, হোয়াইট, গ্রিন, ব্ল্যাক এই তিনটি কালার দেখতে পারবেন এবং পাশাপাশি স্মার্টফোনটিতে থাকছে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ 2.0, থাকছে ডুয়েল সিম স্লট, ডুয়েল স্পিকার, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টটাও থাকছে স্পিকারে এবং এখানে পাশাপাশি আরও পাবেন ডুয়েল মাইকেরও সাপোর্ট। অন্যদিকে স্মার্টফোনটিতে থাকছে IP66-69K এর ওয়াটার রেজিস্ট্যান্স এবং এখানে আপনার থাকছে SGS এর 5 স্টার ড্রপ রেজিস্ট্যান্সও। এবং স্মার্টফোনটিতে ফিচার্স হিসেবে আরও অ্যাড করা হয়েছে আয়ার ব্লাস্টার। এখন আমরা স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে চলেছি। তো স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে আপনার ডিসপ্লের মাল্টিমিডিয়া ভিউ এক্সপিরিয়েন্স দেখতে গেলে ভালোই দেখাচ্ছে ডিসপ্লেটি এবং এর চিন বেজেলের কথা যদি বলতে যাই তাহলে একদম নাই বললেই চলে এবং এখানে আপনার কোনো স্ক্রিন গার্ড লাগানো নেই, তবে স্ক্রিন প্রোটেকশন হিসেবে এখানে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন রয়েছে। পাশাপাশি স্মার্টফোনটির ডিসপ্লেতে আরও প্রোভাইড করা হয়েছে ইনস্ট্যান্ট টাচ স্যাম্পল রেট, যা হচ্ছে 2800 হার্টজের, যাতে করে আপনার গেমিং করেন বা কোনো কিছু করেন আপনার এখানে টাচ ল্যাগেন্সি দেখতে পারবেন না, ইনস্ট্যান্ট আপনার টাচ ওইটা কাজ করবে এরকম আর কি ডিসপ্লেটার সিস্টেম। এবং এখানে যদি আমরা ডিসপ্লেতে আরও লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পারবো 4500 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা দিয়ে ইনডোর এবং আউটডোর ভিজিবিলিটি অনেকটাই ভালো এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে অনেকটাই বেটার কোয়ালিটির রয়েছে। ডিসপ্লে সেকশনের কথা শেষ হলে এখন আমরা স্মার্টফোনটির ক্যামেরা সেকশনের দিকে যেতে পারি। তো স্মার্টফোনটির রেয়ারে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি সনি LYT 700 CS সেন্সর মেইন ক্যামেরা হিসেবে এবং সেকেন্ডারি সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর। এখন অনেক মোবাইলে আল্ট্রা ওয়াইড সেন্সরটা মিসিং থাকছে, তবুও এখানে তারা প্রোভাইড করেছে এই জিনিসটা, এটা অনেকটাই ভালো দিক এই স্মার্টফোনটির। এবং আমরা যদি স্মার্টফোনটির ভিডিও কোয়ালিটির কথা বলতে যাই তাহলে স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps ভিডিওগ্রাফি করতে পারবেন এবং আমরা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলতে যাই তাহলে সামনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের এবং যাতে করে আপনি 4K 30fps ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং আমরা যদি এখানে পিকচার কোয়ালিটির কথা বলতে যাই তাহলে স্মার্টফোনটির পিকচার কোয়ালিটি অনেকটাই বেটার বা ইমপ্রুভ রয়েছে। এখানে কোয়ালিটি আমাদের কাছে অনেকটাই ভালো এবং ভালো মনেই হয়েছে। এবং আমরা যদি ভিডিওগ্রাফির কথা বলতে চাই তাহলে ভিডিওর কোয়ালিটি অনেকটাই বেটার রয়েছে, স্টেবিলাইজেশন মোটামুটি লেভেলের রয়েছে। এবং আমরা যদি স্মার্টফোনটির ফটোসের মধ্যে আপনার এডিট সেকশনে যায় তাহলে এডিটসের মধ্যে আমরা এখানে অনেক প্রকার এডিট দেখতে পারবো, অনেকগুলো এআই ফিচার্স এখানে প্রোভাইড করা হয়েছে এডিট সেকশনে।
বন্ধুরা, ক্যামেরা সেকশন তো এতক্ষণ দেখাই হলো। তো এখন আমরা স্মার্টফোনটির চিপসেট এবং পারফরম্যান্সের দিকে যেতে পারি। তো স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 এর আল্টিমেট একটি চিপসেট, এবং এই চিপসেট দিয়ে আপনি ডেইলি টাস্কিং বা মাল্টিটাস্কিং যাই করেন, গেমিং করেন, আপনি ভালোই পারফরম্যান্স পেতে চলেছেন ওভারঅল। এবং আমরা যদি এখানে আরো কম্বিনেশনের কথা বলতে চাই, তাহলে কম্বিনেশন হিসেবে এখানে রয়েছে LPDDR5X এর RAM এবং UFS 2.2 এর ROM। এবং এখানে যদি আন্তর্জাতিক স্কোরের কথা বলি, তাহলে আন্তর্জাতিক স্কোর আপনারা 7 লাখের আশেপাশে দেখতে পারবেন, এবং এখানে বেঞ্চমার্ক টেস্টও দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে। এবং আমরা যদি স্মার্টফোনটির গেমিং টেস্টের কথা বলি, তাহলে স্মার্টফোনটিতে গেমিং টেস্ট করে আমরা দেখতে পেয়েছি ওভারঅল সবগুলো গেমই আপনার 90 FPS পর্যন্ত সাপোর্ট পাচ্ছিল। স্মার্টফোনটি রান করছে তাদের ইউআই iOS এবং অ্যান্ড্রয়েড 16 এর ওপর, এবং স্মার্টফোনটিতে আপনারা 2 বছরের ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং স্মার্টফোনটি যদি আমরা আরও দেখতে পারি, তাহলে এখানে কিছু ব্লুটুথ বা কিছু প্রি ইনস্টল অ্যাপ থাকছে। আপনার ওগুলো প্রয়োজন না হলে আপনি ওগুলো আনইনস্টল করে দিতে পারেন। এবং লক স্ক্রিনে ম্যাগাজিনও দেখতে পারেন, তবে আমাদের এখানে শো করছে না। যদি আপনার এখানে শো করে থাকে, তাহলে ওইটা আপনি অফ করে রাখতে পারবেন না যদি আপনার মন না চায়। এবং আপনারা এখানে যদি আরও দেখতে পারেন, তাহলে স্মার্টফোনটিতে আরও দেখতে পারবেন যে অনেকগুলো ফিচার্স রয়েছে। এবং মাল্টিটাস্কিং বা ডেলি এর কথা বলতে গেলে স্মার্টফোনটির অ্যাপ ওপেনিং, ক্লোজিং বা যে সকলটা ডেলি টাস্কিং রয়েছে, ওইগুলো আমরা দেখতে পেরেছি স্মার্টফোনটি ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে কোনো প্রকার প্রবলেম বা ইস্যু ছাড়াই। এবং স্মার্টফোনটিতে আমরা আরও ফিচার্স কিছু দেখতে পাচ্ছি, সার্কেল টু সার্চ বা গুগল জিমিনি, কিছু কিছু এআই ফিচার্স যা রয়েছে তা স্মার্টফোনটিতে প্রোভাইড করা হয়েছে। স্মার্টফোনটির ব্যাটারি সেকশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 এমএএইচ এর একটি ব্যাটারি। তো 6000 এমএএইচ এর ব্যাটারি ব্যবহার করা সত্ত্বেও স্মার্টফোনটি মোটামুটি ওভারঅল স্লিমই রয়েছে ভালোই। এবং স্মার্টফোনটির বক্সেই আপনারা 45 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। অন্যদিকে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 144 হার্টজের হাইয়েস্ট রিফ্রেশ রেট, এবং এখানে আপনার হ্যাপটিক্সের কথা বলতে গেলে বা স্মুথনেসের কথা বলতে গেলে ভালোই পারফরমেন্স পাবেন স্মার্টফোনটিতে। পাশাপাশি স্মার্টফোনটিতে কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন 25G ব্র্যান্ডস ওয়াইফাই 6 এবং এনএফসি সাপোর্টও স্মার্টফোনটিতে আপনি পাবেন। পাশাপাশি অল সেন্সরের সাপোর্ট তো থাকছেই। স্মার্টফোনটি লঞ্চ হতে চলেছে দুইটি ভেরিয়েন্টে, একটি হচ্ছে 8 256 জিবির ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 12 512 জিবি এর ভেরিয়েন্ট। এই দুটি ভেরিয়েন্টে স্মার্টফোনটি লঞ্চ হবে, এবং স্মার্টফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয়নি। তো লঞ্চ হলে কি দামে লঞ্চ হবে বা কি কি স্পেসিফিকেশন বাংলাদেশে নিয়ে আসছে বা কোন ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে, সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যখনই বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে, এটার ফুল ডিটেলস ইন ডিটেলস সব কিছুই আপনাদেরকে আমরা জানিয়ে দিব। এবং আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। এবং স্মার্টফোনটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আপনি এতক্ষণে কি বুঝলেন স্মার্টফোনটি সম্পর্কে। স্মার্টফোনটি কি আসলে বেটার বা ভ্যালু ফর মানি হবে কিনা 2026 সালের এই দাম বা প্রাইস হাইকের সিজনে। তো ওইটা অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।